পর্যন্ত অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ প্রতারক চক্র, ধর্ষণকারী ও পর্নোগ্রাফি বিস্তারকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল হতে অদ্যাবধি পর্যন্ত অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ প্রতারক চক্র, ধর্ষণকারী ও পর্নোগ্রাফি বিস্তারকারী চোরাকারবারীদের গ্রেফতার করে জনমনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাজধানীর বাড্ডা থানাধীন বেড়াইদ, সাতারকুল, কাজীবাড়ি, নারায়ণগঞ্জ জেলার নাওরা এলাকা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ অস্ত্র ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব 1-এর একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসী হেলালের কার্যক্রম ও গতিবিধি নজরদারি শুরু করে। বেশ কিছুদিন প্রযুক্তিগত বিভিন্ন তথ্যোপাত্য বিশ্লেষণ ও মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায় যে আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী শফিকুল ইসলাম হেলাল এর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানার একাধিক হত্যা, অস্ত্র, মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আটককৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল গত 6 মাস পূর্বে তার অন্য এক সহযোগী মোজাম্মেল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর বাড্ডা এলাকা ছেড়ে নাওরা এলাকায় অবস্থান নেওয়া শুরু করে এবং সেখানে তার গোপন একটি বাসা ভাড়া করে সেখান থেকে অত্র এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ের কার্যক্রম চলমান রাখে। র্যাব 1-এর আভিযানিক দলটি বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত 13 জানুয়ারি 2026 সন্ধ্যা আনুমানিক 18:30 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর একটি আভিযানিক দল জানতে পারে যে আটককৃত মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোয়ালপাড়া এলাকায় তার ভাড়া বাসা হতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য বাড্ডার উদ্দেশ্যে রওনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব 1-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় লিঙ্ক ব্রিজ 1 মোড়ে অবস্থান নেয়। র্যাব 1-এর আভিযানিক দলটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লিঙ্ক ব্রিজ 1 মোড়ে অবস্থান নেওয়ার এক পর্যায়ে আটককৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল পিতা মোহাম্মদ আব্দুল আজিজ মোটরসাইকেল যোগে বাড্ডা যাওয়ার পথে মোটরসাইকেল সহ আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে এবং তার নির্দেশ উল্লেখ করে দেখানো মতে আমরা র্যাব 1-এর আভিযানিক দলটি তার ভাড়া বাসায় শয়নকক্ষে বালিশের নিচ হতে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, চাঁদাবাজির নগদ 3,26,100 টাকা, 2টি মোবাইল ফোন, একটি পকেট রাউটার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করি। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্রটি তার নিজের বলে সে স্বীকার করে। এছাড়াও সে আমাদেরকে জানায় যে এই অস্ত্র দেখে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং মাদক ব্যবসা সহ অত্র এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সে আরও স্বীকার করে যে বাড্ডার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ রবিন গ্রুপের সে একজন সক্রিয় সদস্য। এছাড়াও ধারণা করা যাচ্ছে আসন্ন নির্বাচনী কালীন সময় আটককৃত অস্ত্র প্রভাব বিস্তারের জন্য কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় ব্যবহার করা হতে পারত। আটককৃত আসামি শফিকুল ইসলাম হেলাল এর তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের আওতায় আনার জন্য র্যাব অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। ধন্যবাদ। কার কোনো প্রশ্ন আছে প্লিজ? হ্যাঁ, ওর বাড্ডা থানায় আমরা এখন পর্যন্ত 5টি মামলা পেয়েছি। না, এখন পর্যন্ত মামলা সে সচরাচর এতদিন পর্যন্ত বাড্ডা এলাকাতেই ছিল। তো মোজাম্মেল ধরা পড়ার পরে সে তার অবস্থান চেঞ্জ করে সে চলে আসছে হচ্ছে রূপগঞ্জের এলাকায়। এগুলো আমরা আমাদের গোয়েন্দা তথ্য মতে সেই তথ্যগুলো আমরা কমপ্লাই করে রাখতেছি। কম্পাইলেশনের একটা পার্টে যে এটা
যদি আমরা ডিসক্লোজ করি সেক্ষেত্রে আমাদের হয়তো অভিযানগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা আপাতত সেই উত্তরগুলো আপনাদেরকে দিচ্ছি না, বাট আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে। বিভিন্ন তথ্যাদি আমরা পাইছি কালকে ইন্টারোগেশনের পরে, তো সেই তথ্য মোতাবেক আমাদের অভিযান চলমান থাকবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে? না, তার রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট নাই। মেইনলি এটা একটা ক্যাডার বাহিনী। সে যেটা স্বীকার করেছে যে রবিন গ্রুপের সদস্য, সেই অনুযায়ী আমরা রবিন গ্রুপেরও বাকি যে সদস্যগুলো আছে তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি।